নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। প্রথমে যেদিকে নজর রাখবো, নিজের বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল, সঙ্গে রয়েছে সুকন্যা। বোলপুরে কেষ্ট মণ্ডল বাড়ি ফিরলেন অনুব্রত। কেষ্টর নিচুপট্টির বাড়ি, সঙ্গে মেয়ে সুকন্যা। অনুগামীদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। সোমবার রাতেই তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন অনুব্রত মণ্ডল। বাবাকে নিয়ে ইন্দিরা গান্ধী বিমানবন্দরে মেয়ে সুকন্যা মণ্ডল। রাতের উড়ানেই রাজ্যে ফেরেন কেষ্ট। সকালে কলকাতা থেকে বোলপুরে অনুব্রত মণ্ডল। আপনারা দেখছেন অনুগামীদের ভিড়। ইতিমধ্যেই রাতেই বাবাকে নিয়ে বিমানবন্দরে মেয়ে সুকন্যা মণ্ডল। আজ সকালেই বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল, সঙ্গে রয়েছে মেয়ে সুকন্যা মণ্ডল। অনুগামীদের ভিড়, সমর্থকদের ভিড়, কর্মী সমর্থকরা, অনুগামীরা তারা প্রত্যেকেই রয়েছেন শুভেচ্ছা জানাতে অনুব্রত মণ্ডলকে। গতকালই রাতে তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন অনুব্রত মণ্ডল। আপনারা জানেন যে এর আগেই সিবিআই মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডল। ইডির মামলায় এবার জামিন পেলেন এবং জেল মুক্তি হলো অনুব্রত মণ্ডলের। গতকাল রাতেই তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন অনুব্রত মণ্ডল। রাতের উড়ানে রাজ্যে ফেরেন অনুব্রত মণ্ডল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল, আমরা দেখতে পাচ্ছি অনুগামীদের ভিড়, সঙ্গে রয়েছেন মেয়ে সুকন্যা। যেভাবে অভিনব চিত্র দেখা গেল, অনুব্রত মণ্ডল আজকে বাড়ি ফিরলেন 2 বছর পর। দীর্ঘ 2 বছর পর তিনি জেল হেফাজত থেকে তিনি বাড়ি ফিরেছেন। বোলপুরের তার নিচুপট্টির যে বাড়ি, ঠিক করছে মানুষজন। এবং সকালে তুমি ছবিতে যেভাবে দেখতে পাচ্ছ, প্রায় হাজারের উপর মানুষজন সেখানে জমায়েত হয়েছিল বাড়ির সামনে, তাকে শুধু একটু দেখার জন্য, একটু তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য। বিশেষ করে বোলপুর সহ বোলপুরের বাইরে, বীরভূমের বিভিন্ন জায়গা থেকে, বীরভূমের বাইরে থেকেও মানুষজন এসে, সাধারণ মানুষ এসে অনুব্রত মণ্ডলকে একবার দেখা, তাদের চোখে দেখা, যার ফলে মানুষজনের ভিড় যেন একদম অনুব্রত মণ্ডলও তার দেখে আপ্লুত। এবং তিনি জানিয়েছেন যে তিনি যদি সুস্থ থাকেন তাহলে অবশ্য মুখ্যমন্ত্রী আজকে রাজ্য সফর, জেলা সফর রয়েছে, তিনি যাবেন সেখানে। অন্যদিকে আজকে দুপুরের পর সম্ভবত সন্ধ্যের দিকে অনুব্রত মণ্ডল বিভিন্ন যে মন্দির রয়েছে সেখানে প্রণাম করতে যাবেন, এখন পর্যন্ত সেরকম খবর। এবং তিনি বাড়িতেই রয়েছেন, তাকে দেখতে বেশ কিছু মানুষের ভিড় তাকে সামনে এখনো রয়েছে। কিন্তু তারা এখন যেহেতু অনুব্রত মণ্ডল এখন তিনি ব্যস্ত রয়েছেন, শারীরিক তার এমনি সমস্যা রয়েছে, তার চিকিৎসার প্রয়োজন এবং সেই সঙ্গে তার বিশ্রাম প্রয়োজন, তার জন্য তিনি বাড়ির ভিতরে রয়েছেন। বাইরে এখনো পর্যন্ত অগণিত মানুষজনের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং তারা রয়েছেন একবার তারা দেখার জন্য অনুব্রত মণ্ডলকে। কিন্তু তারই মধ্যে অনুব্রত মণ্ডল আজকে যেমন ঢুকলেন, সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর আজকে যে প্রশাসনিক বৈঠকও রয়েছে, তার সঙ্গে দেখা করবেন কিনা মুখ্যমন্ত্রীর সঙ্গে, সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন। তবে সন্ধ্যায় হয়তো দেখা করা হতে পারে, কারণ অনুব্রত মণ্ডল দীর্ঘ 2 বছর পর ফিরেছেন। এখনো পর্যন্ত বীরভূম জেলা তৃণমূলের সভাপতি তিনি রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই সভাপতি রেখেছেন। এই পদ এখনো চেঞ্জ করা হয়নি, যার জন্য দেখা করার সম্ভাবনাও প্রবল রয়েছে। তবে মুখ্যমন্ত্রী দুর্গাপুর থেকে আসবেন, তারপর তিনি যাবেন বন্যা কবলিত এলাকাতে, তারপর তিনি প্রশাসনিক বৈঠকের পর হয়তো তিনি দেখা করতে পারেন অনুব্রত মণ্ডলের সঙ্গে। ধন্যবাদ সুজিত। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডলের সঙ্গে। আজই সকালে অনুব্রত মণ্ডল তিনি বাড়ি ফিরলেন, নিচুপট্টির বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল, সঙ্গে রয়েছেন মেয়ে সুকন্যা। অনুগামীদের ভিড় আপনারা দেখছেন সেই ছবি। সোমবার রাতেই তিহার জেল থেকে মুক্তি পান অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, রাতের উড়ানেই রাজ্যে ফেরেন অনুব্রত মণ্ডল। গতকালই তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি। আজ নিজের বাড়ি ফিরলেন, নিজের নিচুপট্টির বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল, সঙ্গে মেয়ে সুকন্যাও ছিলেন। অনুগামীদের ভিড় আপনারা দেখছেন সেই ছবি।